সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনপ্যাসিভের নামে যে একটা মামলা হয়েছে সেটার সম্পূর্ণ বিবরণ আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনপ্যাসিভের নামে একটা কি মামলা করেছিল, সেটা কি এস স্যারের নামে আশরাফ মোফারে, অনপ্যাসিভ এলএলসি, গো ফাউন্ডার্স অ্যান্ড ও ফাউন্ডার্স, এটা কি এগুলোর নামে কি মামলা করেছিল। তো মার্কিন সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশন মামলার রিলিজ নং দেখুন 25/809 11 আগস্ট 2023 সালে 11 আগস্টে কি অনপ্যাসিভের নামে এই মামলাটা করা হয়। তারপর এখানে কি বলা হচ্ছে দেখুন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বনাম আশরাফ মোফারে এবং অনপ্যাসিভ এলএলসি, গো ফাউন্ডার্স ও ফাউন্ডার্স। তারপরে এখানে দেখেন যে কেসটা রয়েছে সেটার একটা কি নাম্বার রয়েছে। তো এখানে বলা হচ্ছে জালিয়াতিপূর্ণ মাল্টি লেভেল মার্কেটিং স্ক্যাম এবং অনিবন্ধিত অফারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এসইসি। তারপর এখানে বলা হচ্ছে দেখুন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাজ ফ্লোরিডার অরল্যান্ডে আশরাফ মোফার এবং তার কোম্পানি অনপ্যাসিভ এলএলসি এর বিরুদ্ধে কি প্রতারণামূলক এবং অনিবন্ধিত অফার পরিচালনার জন্য অভিযোগ ঘোষণা করেছে। তো এসইসির অভিযোগে করা হয়েছে 2018 সাল থেকেই। আসামিরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কি এরও বেশি বিনিয়োগকারীর কাছ থেকে জালিয়াতি করে $108 মিলিয়ন বেশি অর্থ সংগ্রহ করেছে। আসামিরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটি স্যুট তৈরি করার দাবি করেছে। অভিযোগ অনুসারে আসামিরা $97 একটি বহু স্তরের বিপণন ব্যবস্থায় বিনিয়োগকারীদের অবস্থান বিক্রি করেছে, যেখানে বিনিয়োগকারী পরবর্তী বিনিয়োগকারীর দ্বারা প্রদত্ত সাবস্ক্রিপশন ফি থেকে প্যাসিভ উপার্জন করবে। একদায় আমরা যারা ফাউন্ডার রয়েছি $97 দিয়ে কি ফাউন্ডার পজিশন নিয়েছিলাম এবং পরবর্তী সময় আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন আসবে, সেখান থেকে আমরা উপার্জন করব, সেই কথাটা তারা কি বলছে। তো প্যাসিভ আয়ের অর্থ অনপ্যাসিভের কম্পিউটার অ্যাপ্লিকেশনের বাণিজ্যিক রোল আউটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 2023 সালের জুন পর্যন্ত আসামিরা এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে কোনো অ্যাপ্লিকেশন চালু করেনি, যা কমিশন প্রদান শুরু করেনি বলে অভিযোগ অনুসারে অনপ্যাসিভ প্রোগ্রামটি একটি স্কিম। তো পিরামিড স্কিমের অগ্রগতিতে আসামিরা বাণিজ্যিক পণ্য লঞ্চের সময় প্রত্যাশিত লাভের পরিমাণ এবং আসামির কার্যক্রমের বৈধতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভুল উপস্থাপনা করেছে বলে অভিযোগ করা হয়েছে। তো আসামিরা ওয়েবসাইট তৈরি করেছে এবং বহিঃস্তরের বিপণন প্রোগ্রাম পর্যালোচনা করে এমন বিদ্যমান সাইটগুলোতে নেতিবাচক পর্যালোচনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আসামিরা ইতিবাচক পর্যালোচনা পোস্ট করেছে বলে অভিযোগ করা হয়েছে। তো জাল সাইটগুলো বিদ্যমান সাইটগুলোর নাম এবং লোগো নকল করে পাঠকদের প্রতারিত যে পর্যালোচনা আসামির সাথে সম্পর্কিত নয় এমন তৃতীয় পক্ষ দ্বারা তৈরি করা হয়েছে। এখানে দেখুন, ফ্লোরিডার মিডল ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের দায়ের করা এসইসি এর অভিযোগে মোফারে এবং অনপ্যাসিভের বিরুদ্ধে 1933 সালের সিকিউরিটি অ্যাক্টের ধারা 5 ক এবং 5 গ এবং সিকিউরিটি অ্যাক্টের ধারা 17 ক, 1934 সালের সিকিউরিটি এক্সচেঞ্জের অ্যাক্টের ধারা 10 খ এবং নিয়ম 10 খ 5 জালিয়াতি বিরোধী বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি নিষেধাজ্ঞামূলক ত্রাণ, অবৈধভাবে অর্জিত লাভের বিলোপ, অর্থ একাধিক ভিত্তিতে তার উপর কি পক্ষপাতমূলক স্বার্থ দেওয়ানি, জরিমানা। মোফারের বিরুদ্ধে একজন কর্মকর্তা পরিচালকের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অভিযোগে মোফারের স্ত্রী আসমাহান মোফারকেও ত্রাণ বিবাদী হিসেবে নামকরণ করা হয়েছে। তো এগুলো হচ্ছে কি মামলার বিবরণ। 2023 সালের কি 7 আগস্টে অনপ্যাসিভের নামে যে মামলাটা হয়েছিল এটা কি স্যার এবং তার স্ত্রীর নামে কি মামলাটা করেছিল।
তো এই মামলাটা করার পর ওয়ান প্যাসিভ কিন্তু অনেক পিছিয়ে গেছে, কারণ স্যার এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা তিনি কি পড়েছিলেন। তো এই মামলাটার ফলাফল এখন কি, এই মামলাটা এখন কি অবস্থানে রয়েছে। তো 7ই মে চলে গেল, যেটা আজকে কি 10ই মে, 7ই মে এটার একটা কি সমঝোতা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা সমঝোতা হয়নি। তো লাস্ট আরও কোনো দিন হয়তো বা একটা শুনানি রয়েছে, সেই শুনানিতে সমঝোতা হওয়ার কি একটা উপায় রয়েছে, সুযোগ রয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো, টেনশন করিয়েন না, টেনশন করার কোনো দরকার নেই। আমি যে ভিডিওটা করলাম এটা অনেক আগের, যে অন প্যাসিভের নামে মামলাটা হয়েছে সেই মামলাটা আপনাদেরকে তুলে ধরলাম। তো স্যারের নামে কী জন্য মামলা হয়েছে, আমরা ফাউন্ডার কি $97 দিয়েছি, আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, অন প্যাসিভ আমাদের কমিশন দেয়নি। তো এটার প্রেক্ষিতে কিন্তু একটা স্যারের নামে মামলা হয়েছে, বুঝতে পারছেন। তো এই মামলাটা কিন্তু 2023 সালে 7 মে তখন শুরু হয়েছে, আজকে কি 2025 সাল। তো অন প্যাসিভ কিন্তু প্যাকেজ অ্যাক্টিভেশনও চালু করেছিল, প্রোডাক্ট মার্কেটে লঞ্চও করেছিল। তো একটা সময় আমাদের কোম্পানির যারা কি বড় বড় লিডার বোর্ডের সদস্য ছিল, যাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে বসিয়েছিলেন, তারা কি অন প্যাসিভের ক্ষতি করতে চেয়েছিল, অন প্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল। তো সেই সিকিউরিটি এক্সচেঞ্জ কি অন প্যাসিভে যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো কিন্তু তারা আটকে দিয়েছে। তো এটার ফলাফল হলে কিন্তু অন প্যাসিভ কোম্পানির শেয়ার প্রপারেটর সেই টাকাগুলো হাতে পাবে। তো আপনার আমার নামেও কি বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে কি মামলা হতে পারে। তো মামলা হলে পারে যে সব কিছু শেষ হয়ে যাবে এমনটা না। আপনি এটার কি আপনার আইনজীবী দ্বারা আপনার সত্যতা কতটুকু সেটা যাচাই বাছাই করার কি রাস্তা রয়েছে, যে আপনি বুঝাবেন আমার কোম্পানিটাকে আমি এভাবে পরিচালিত করছি, আমার কোম্পানিটা রিয়েল, আমার কোম্পানিটা কি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে, এটা আসলে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। তো স্যারকে কি সেটাই বোঝাতে হবে। আর অন প্যাসিভের যে লয়ার আইনজীবী সে কাজটাই কিন্তু এতদিন করেছে, এই লড়াইটা করেছে। তো স্যার ইতিমধ্যে লাস্ট যে কর্পোরেট ওয়েবিনারগুলো হয়ে গেছে সেখানে কিন্তু তিনি আপডেট আমাদেরকে শেয়ার করেছেন বা জানিয়েছেন যে আমরা ভালো অবস্থানে রয়েছে এবং মামলাটার একটা কি সমঝোতার মাধ্যমে আসবে, এখানে আরও কিছু নিয়ম নীতি যোগ করা হবে, এটা কি আমাদের ফাউন্ডারের জন্য ভালো হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করেন না, এটা ইনশাল্লাহ একটা সমঝোতা হবে এবং আমরা নেক্সট ফেজ নেক্সট ধাপগুলোকে পৌঁছে যাব। অন প্যাসিভ আপনার আমার স্বপ্ন পূরণের জন্য কি কাজ করে যাচ্ছে, অন প্যাসিভ এখনও প্রতিনিয়ত কাজ করছে। তো এই মামলাটা করার পর আমাদের এটা কি একটা পিরামিড স্কিম বা অন্য ধরনের কিছু একটা মনে হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে। তো যে রূপান্তরটা করা দরকার, যেটা করলে আমাদের কোম্পানিটার কি রিয়ালিটি ফিরে আসবে, বিশ্বাসযোগ্যতা ফিরে আসবে, সেই কাজটাই স্যার করছে, সেই কাজটাই কি স্যার করছে, সেই পরিবর্তনটাই স্যার করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন সেই পরিবর্তনের জন্য আপনাকে আমাকে অন প্যাসিভের সাথে থাকতে হবে। আপনি আমি কি অন প্যাসিভের সাথে থাকবো না? অবশ্যই থাকবো, কারণ এখানে আমাদের স্বপ্ন জড়িয়ে রয়েছে, এখানে আমাদের বিশ্বাসের জায়গাটা জড়িয়ে রয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের মামলার বিবরণটা আমি তুলে ধরলাম, মামলার ফলাফল ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে, সেটার জন্য স্যারও অপেক্ষা করছে এবং আমরা অপেক্ষা করছি। আর যে রূপান্তরটা করা দরকার, যে পরিবর্তনটা করা দরকার, যে পরিবর্তনটা করলে এই মামলার একটা ফলাফল আসবে, সেই কাজটাই স্যার করছে। তো আপনারা ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।